তাদের সবাইকে কামারপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। রোদের তীব্রতা আছে, আমরা বেশি সময় দেব না, প্রয়োজনীয় কিছু কথাবার্তার মধ্য দিয়ে আমরা সভা শুরু এবং শেষ করব। আজকের সভার সভাপতির পদ অলঙ্কৃত করার জন্য কামারপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় প্রধান মহিদুল মোল্লার নাম আমি প্রস্তাব করছি। মঞ্চের সামনে এবং পাশে উপবিষ্ট সকল সদস্য এবং সদস্যা, সেই সঙ্গে কামারপুর গ্রাম পঞ্চায়েত যে সকল আমার সহকর্মী রয়েছেন, তাদের সবাইকে আজকের সবাই বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করার জন্য আমি নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমরা সর্বসমর্থনে সমর্থন করছি। আপনারা জানেন, প্রায় আমরা 1.5 মাস ধরে আমরা বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করেছিলাম। প্রায় 1 থেকে 2 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গের মানুষজন কোনো এক অজ্ঞাত কারণে আমাদের নিজস্ব দাবি দেওয়া যে পাওনা, যা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের নাগরিক পেয়ে থাকে, তার মধ্যে কতগুলো পরিষেবা পাওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছিলাম। যার মধ্যে অন্যতম ছিল মানুষের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা বাসস্থান। সার্ভে করতে গিয়ে আমি দেখেছি এখনো পর্যন্ত মানুষ কতটা করুণ অবস্থার মধ্যে বসবাস করে, যা আমাদেরকে লজ্জা দেয়। পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে কোনো দাবি করতে হয় না, যিনি গোটা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চেনেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বাংলার বাড়ি গ্রামীণ, তিনি শুধু প্রকল্পটা চালু করেননি, চালু করার 1 সপ্তাহের মধ্য দিয়ে আমরা সার্ভে শুরু করেছি। সার্ভের কাজ প্রাথমিক পর্যায়ে শেষ। আমরা যারা মানুষ যারা কাজ করতে যাই, আমরা এটা মনে করি না আমরা যা কাজ করেছি 100% সঠিক কাজ করেছি। কাজ করতে গিয়ে কোনো গ্যাপ থাকতে পারে, তার জন্য আজকের এই সভা। যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে এই গ্যাপটা আমরা আগামী 1 মাসের মধ্যে, আগামী 27শে ডিসেম্বরের মধ্যে সেই গ্যাপটা মেকআপ করব। যদি কোনো এমন মানুষজন থেকে থাকে যাদের মনে হয়েছে আমি বাড়ি পাওয়ার যোগ্য অথচ আমার নাম এখনো তালিভুক্ত হয়নি, দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই, হতাশা পাওয়ার কোনো বিষয় নেই। আপনার অভিযোগ আমরা গ্রহণ করব, নির্দিষ্টভাবে আবার প্রয়োজনে আপনাদের বাড়ি সার্ভে করাবো এবং প্রায় গ্রামের প্রতিটা মানুষের মাথার উপর একটা যাতে নিরাপদজনক বাসস্থান আপনারা সবাই পেতে থাকেন, তার জন্য আমরা সচেষ্ট থাকব। বাড়ি যাদেরকে দেয়া হয়েছে বা এখন প্রাথমিক তালিকাতে রয়েছে, ইতিমধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতে তালিকা ছড়ানো ছিল, প্রত্যেকে দেখার সুযোগ হয়েছে। এখনো পর্যন্ত তালিকায় নাম যাদের নথিভুক্ত হয়েছে, এটা মনে কোনো কারণ নেই যে হয়তো আপনারা আজকে সবাই অনেকে আসতে পারলেন না বিভিন্ন কারণে, তার নাম আমরা রাগবশত বাদ দেবো। এখানে রাগের কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের জনগণ, পশ্চিমবঙ্গে যত সরকারি দপ্তর আছে, দপ্তরে যারা কর্মী যারা আছে, আমরা সবাই জাগ্রত সৈনিক। মমতা ব্যানার্জির স্বপ্নকে বাস্তবায়িত করাই আমাদের কাজ। আপনারা আজকের যে তালিকা প্রকাশ হবে, প্রায় 1100-এর মতো বাড়ি আমরা আগামী 1 বছরের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিছু মানুষের তালিকা হয়তো আমরা নাম নথিভুক্ত করতে পারি না, তার কারণ নিশ্চিত রয়েছে। দেখা যাবে গত 1 বছর বা 2 বছর বাড়ির মধ্যে ওই ব্যক্তিটি তার নিজস্ব যোগ্যতা বলে নিজের অর্থ দিয়ে বাড়ির ছাদ ফেলে নিয়েছে। যেহেতু ছাদ ফেলা বাড়িকে আমরা এই প্রকল্পের আওতায় আনতে পারি না স্বাভাবিক নিয়মে, তাদের নাম হয়তো বাদ গিয়েছে নিয়মের কারণে। এটা আমাদের ইচ্ছা থাকলেও কিছু করার নেই, নিয়মে মানতে আমরা বাধ্য। আবার এমন হতে পারে বাড়িতে আমরা গেছি, বাড়ির মালিক যিনি তিনি ছিলেন না, বাড়ি চিহ্নিত অন্য কেউ করেছে এবং দেখা গেছে চিহ্নিত করতে হয়তো কোথাও ভুল হয়ে গেছে, একটা যোগাযোগের ত্রুটি রয়ে গেছে। এক্ষেত্রে যদি কোনো যোগ্য উপভোক্তার নাম বাদ থাকে, আগামী দিনে তার নাম আমরা তালিকাভুক্ত করব। আমরা চাইছি এই তালিকা 100% ত্রুটিমুক্ত চেষ্টা আমরা করেছি। আর এই চেষ্টায় যদি আপনারা আমাদের যতটা সহযোগিতা করবেন, এই তালিকা
তত ত্রুটি মুক্ত হবে। আমরা এও দেখেছি বাড়ি সার্ভে করতে গিয়ে এমন অনেক মানুষ তাদের বাসস্থান দেখিয়েছেন যাদের বাড়িটা প্রকৃত অর্থে পাকা, আমাদেরকে অন্য বাড়ি দেখানোর চেষ্টা করেছেন। একটা অযোগ্য মানুষ বাড়ি পাওয়ার অর্থ একটা যোগ্য মানুষকে বঞ্চিত করা। কারণ যদি ক্ষতি কোনো হয়ে থাকে সে ক্ষতির দায়ও কিন্তু আপনাদেরকে নিতে হবে, আগামী দিনে আপনাদেরকে সচেষ্ট হতে হবে। যারা ইতিমধ্যে অর্থবান হয়েছেন, যাদের মাথায় পাকা ছাদ বাড়ি আছে, তারা যদি আবেদন না করেন, তারা যত সংখ্যক তাদের সংখ্যাটা বাড়বে, আমরা তত সেই মানুষকে বাড়ি দিতে পারবো যারা প্রকৃত বাড়ি পাওয়ার দাবি রাখে। আমরা আমাদের চেষ্টার ত্রুটি রাখিনি। যদি কোনো গ্যাপ থেকে থাকে নিশ্চিত আমাদের পঞ্চায়েত তো সোম থেকে শুক্র প্রতিদিন খোলা, আপনার অভিযোগ যত্ন সহকারে আমরা শুনব এবং প্রয়োজনীয় পদক্ষেপ, যে পদক্ষেপ আপনাকে বাড়ি পেতে সহযোগিতা করবে তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এক্ষেত্রে আপনাদের অযথা ধৈর্য হারানোর কোনো ব্যাপার নেই। এটা রানিং প্রজেক্ট, এই নয় যে এবছর বাড়ি পেলেন সামনের বছর বাড়ি হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। এটা কন্টিনিউয়াস প্রোগ্রাম, যেটা শুরু হয়েছে চলতেই থাকবে, ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট বসবাসযোগ্য নিরাপদজনক বাড়ি প্রোভাইড করতে পারছি। এটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। যদি কোনো কারণে নাম গ্যাপ থেকে থাকে, যদি মনে করছে আপনি আর নাম এলে ভালো হতো, অবশ্যই পঞ্চায়েতে যোগাযোগ করবেন। আর একটা বিষয় বলা, পঞ্চায়েত থেকে আমরা বলে থাকি স্থানীয় সরকার। আমাদের এলাকার যতজন মানুষজন আছেন, আমরা যদি সরকারি তহবিলের মাত্রা বাড়াতে চাই তাহলে একাধিক পদ্ধতি আছে, যার মধ্যে একটা পদ্ধতি এটাই, গত বছর আমার এলাকার মানুষ পঞ্চায়েতকে যত ট্যাক্স দিয়েছেন পরের বছর তার ট্যাক্সের পরিমাণ বাড়াতেই হবে। যদি এই ট্যাক্সের পরিমাণ আমরা বাড়াতে না পারি তাহলে সরকার যে টাকা দিয়ে থাকে সেই টাকাই টান পড়বে, সেই টাকা আমরা কম পাবো, যার অর্থ আপনার পাড়ার একটা কল হবে, অথবা 100 ফুট রাস্তা ঢালাই কমে যাবে, অথবা আপনার বাচ্চাদের যে আইসিডি সেন্টার আছে সেগুলোর উন্নতি আমরা ঠিকঠাক ত্বরান্বিত করতে পারবো না। তাই আমরা আপনাদের কাছে এটা আশা রাখবো যে যারা উপভোক্তার তালিকায় রয়েছেন তারা তো বটে, সেই সঙ্গে আমার এলাকার আরো যে নাগরিক আছেন প্রত্যেকে নিজেদেরকে ট্যাক্সের আওতায় অন্তর্ভুক্ত করবে, পঞ্চায়েত কর প্রদান করবেন। পঞ্চায়েত কর এত টাকা নয় যেটা আপনারা দিতে পারবেন না, 30 থেকে শুরু, 30, 50, 100 তার সম্পত্তির উপর নির্ধারিত এই কর। সবাই কর দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আশা রাখবো আমার পঞ্চায়েতের যারা নাগরিক রয়েছেন তারা সচেতন আমার থেকে বেশি। বাড়ির টাকা ঢোকার আগে আপনারা ন্যূনতম ট্যাক্স পঞ্চায়েতকে প্রদান করবেন। এই অর্থ বিফলে যাবেন, এই অর্থ আপনাদের অর্থ, আপনাদের গ্রামের উন্নয়নের জন্য থাকবে। এই সহযোগিতা আগামী দিনে আমাদের করবেন। এবং কোনো কথা জিজ্ঞাসা থাকলে কোনো মানুষের প্রচারে কান দেবেন না। পঞ্চায়েত অফিসটা আপনাদের অফিস, আপনাদের সরকার, আমরা আপনাদের সেবায় ব্রতী। আমাদের সাথে অফিসে আমাদের যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করতে। ধন্যবাদ। তো আমাদের